ওয়েলকাম টু তালমিশ্রি। রাত্রিবেলায় হঠাৎ বাচ্চা কেঁদে উঠেছে, পা দুটো পেটের দিকে টেনে নিচ্ছে আর শান্ত হচ্ছে না, এটা অনেক সময় পেট ব্যথা বা গ্যাসের কারণে হয়। এই বয়সে এই কলিক একটা খুব সাধারণ সমস্যা। এই সময় বাচ্চার হজম শক্তি পুরোপুরি তৈরি হয় না। বুকের দুধ খাওয়ার সময় বাতাস ঢুকে গেলে, ওই ফর্মুলা ফিডের পর ঠিকমতো ঢেকুর না তোলালে গ্যাস জমে যায়। তো এগুলো যাতে না হয় তার জন্য আপনারা কী করবেন, তাই তো? প্রতিবার দুধ খাওয়ানোর পর অবশ্যই ঢেকুরটা তুলিয়ে নিন। বাচ্চাকে কাঁধে তুলে হালকা চাপড়ে নিন। পেটে হালকা গরম কাপড় দিয়ে সেঁক দিতে পারেন। সাইকেল এক্সারসাইজ, পা দুটোকে আস্তে আস্তে সাইকেল যেমন করে চালাই আমরা, সেভাবে নাড়াতে থাকুন। বুকের দুধ খাওয়ানো মা হলে নিজের খাবারের যে অতিরিক্ত গ্যাস তৈরি করে এরকম খাবারটা একটু অ্যাভয়েড করে চলুন, এতে বেটার হয়। কারণ খাবার দিন অনেক পড়ে আছে জীবনে, বাচ্চার সুস্থতাটা সবার আগে দরকার। এছাড়া যদি আপনি দেখেন যে তাতেও কমছে না, এই টিপসগুলো করার পরও যদি না কমে থাকে, তাহলে কিছু কিছু সিস্টেম একটু অবশ্যই চেক করে নেবেন, যেগুলো দেখলে আপনার মনে হবে যে ডাক্তার দেখানো জরুরি। বাচ্চার জ্বর থাকলে, বারবার বমি করলে, পায়খানা খুব পাতলা বা রক্ত থাকলে, খাওয়া একদম বন্ধ করে দিলে, অস্বাভাবিকভাবে দুর্বল দেখলে, এই লক্ষণগুলো যদি কোনোটি আপনি দেখছেন, তাহলে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে একবার পরামর্শ করে নিন। তবে নিজে থেকে কোনো ওষুধ বা গ্যাসের ড্রপ দেবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। মনে রাখবেন, এই ধরনের পেট ব্যথা সাময়িক, কয়েক মাসের মধ্যেই কমে যায়। ধৈর্য রাখুন, ভালোবাসা দিন আর সঠিকভাবে যত্ন নিন। আর বাচ্চাকে ভালো রাখতে সবসময় তাকে একটা করে পারলে মাসে চেক আপ করিয়ে নেবেন। তাতে কি হয়, বাচ্চা সুস্থ থাকে এবং তার হেলথের দিকগুলো সঠিকভাবে প্রকাশ পায়, তার গ্রোথ ভালো হয়। এই দিকগুলো একটু খেয়াল রাখবেন। গরম পড়ছে, বাচ্চার ডাইজেস্টিভে প্রবলেম হতেই পারে, ধৈর্য হারিয়ে ফেলবেন না এবং ভয় পেয়ে যাবেন না। আস্তে আস্তে সেটাকে কিওর করার চেষ্টা করুন। আর খুব প্রবলেম হলে এই যে একটা বলে রাখলাম, কলিজা বলে ড্রপটা, বাচ্চাদের কলিক প্রবলেমে খুব উপকার একটা করে ড্রপটা। এটা বেশিরভাগ ডাক্তাররাই প্রেসক্রাইব করে থাকেন, তবে হ্যাঁ, একবার ডাক্তারের পরামর্শ নিয়েই নেবেন। এই ধরনের উপকারী তথ্য পেতে আমাদের চ্যানেল তালমিশ্রি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার বাচ্চার সুস্থতা আমাদের কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।